এই ভিডিওতে আমরা দূরত্ব, গতিবেগ এবং সময় সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। সমস্যাটি হলো 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ড সময় অতিক্রম করলো। ট্রেনের গতিবেগ কত তা জানতে চাওয়া হয়েছে। এখন যেহেতু ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, তাই ট্রেনটি এক ব্যক্তিকে অতিক্রম করবে তখনই যদি সে 100 মিটার দৈর্ঘ্য অতিক্রম করে। এখন 100 মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে 7.2 সেকেন্ডে, তাহলে তাদের আপেক্ষিক বেগ হবে 100 ভাগ 7.2 মিটার পার সেকেন্ড। এখন আমরা জানি যে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় রূপান্তরিত করতে হলে আমাকে এটাকে গুণ করতে হবে 18/5 দিয়ে। অতএব তাদের আপেক্ষিক বেগ হবে 100 ইন্টু 18 ডিভাইডেড বাই 7.2 ইন্টু 5 এত কিমি পার ঘন্টা। তাহলে পয়েন্ট তুললাম, এখানে একটা শূন্য নিলাম। এরপর আমি 5 দিয়ে কাটছি 100কে, পাবো 20। 18 দিয়ে কাটছি, এখান থেকে পাবো 10, এখান থেকে পাবো 4, এরপর 4 দিয়ে 20কে কাটলে 5, তাহলে পাচ্ছি 50 কিমি প্রতি ঘন্টা। এখন যেহেতু ট্রেন এবং ব্যক্তি পরস্পরের বিপরীত দিক থেকে আসছে, তাই তাদের আপেক্ষিক বেগ হবে তাদের গতিবেগের সমষ্টি। এখন দেওয়া আছে যে ব্যক্তির গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা, তাহলে ট্রেনের গতিবেগ হবে 50 বিয়োগ 5, তার মানে 45 কিমি পার ঘন্টা। অতএব সঠিক উত্তর হবে অপশন এ, 45 কিমি প্রতি ঘন্টা।